এই 25 বছরে পাপগুলো কি করা হয়েছে, কোনো একটা পাপ বাকি আছে কিনা যা করা হয় নাই। 25 ইয়ার্সের মধ্যে অনেকেই জিনা করেছে, অনেকেই। আমি আপনাদের কথা বলছি না, এভারেজ আমি পুরো বাংলাদেশের ইয়াং জেনারেশনের কথা বলছি। 25 বছরের ইয়াং এই প্রজন্মটা, এই লেটেস্ট যে প্রজন্মটা, এদের অনেকেই জেনা করেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক। এবং আমরা এখন জেনাকে অনেক সময় উস্কেও দেই, আমরা অনেক সময় এটাকে প্রমোটও করি, আমরা এটাকে ফ্যাশনও মনে করি। কারণ আমাদের ঢাকায় মানুষ বলে যে তোর গার্লফ্রেন্ড নাই, এটাই হচ্ছে ওদের কাছে অবাক করা বিষয়। সবাই ঘুরে, ঈদের দিন তুই ঘুরতে পারিস না? আমাদের ফ্যামিলির মধ্যে একজন বলতেছে তার মেয়েকে, সবাই ঈদের দিনে বাইরে যায়, তুই যেতে পারস না? ঢাকায় এভাবে কথা বলে। তার মানে এটাই ফ্যাশন, মানে আমরা জেনাকে উস্কেও দিচ্ছি। তার মানে 25 বছর আমরা অনেকে জেনাও করেছি। মাদকের সাথে সম্পৃক্ত কত পার্সেন্ট ইয়াং জেনারেশনে আমাদের দেশে? ক্যালকুলেট করেন, আপনি গুগল করেন, দেখেন কত পার্সেন্ট আমাদের দেশে মাদক সেবন করে। ইভেন এখন কিশোর গ্যাং বের হয়েছে, কিশোর গ্যাংয়ে অনেক যুবকরা যায়, অনেকে রাস্তাঘাটে মারামারি করে, অনেকে পলিটিক্যাল দলাদলির মধ্যেও আছেন অনেকেই, এবং এখানে ভাই ভাই রক্ত ঝরাই আমরা। উভয় মুসলিম, কিন্তু উভয় মুসলিম, জুমার দিন একসাথে নামাজ পড়ে। তাহলে এটা কোন দর্শন যেটা আমার ভাইকে শত্রু বানিয়ে দিল, আর পশ্চিমারা গাছের আড়ালে বসে বসে হাসছে? কারণ এই দর্শনগুলো তো ওরাই দিয়েছে। তো 25 বছরের পাপগুলো একটু ক্যালকুলেট করি। প্রিয় দিনী বোন, একটু হিসাব করবেন যে 25 বছর আপনি কতদিন পর্দা করেছেন, কত 25,000 মানুষ আপনার চেহারা দেখেছে কিনা, এই 25 বছরে কত হাজার মানুষ আপনার চেহারা দেখেছে। আর ছেলেরা আপনাকে দেখলে কখনো চেহারা সুরত দেখে না। বেগানা নারীর দিকে একটা ছেলে যখন তাকায় এবং সেক্সুয়াল ডিজায়ার নিয়ে তাকায়, তখন সে চোখ দিয়ে তাকে রেপ করে। ভেরি সরি টু সে যে আপনি প্রচুর চোখ দিয়ে রেপড হয়েছেন প্রিয় দিনী বোন। অনেকেই আপনাকে চোখ দিয়ে রেপ করেছে, আপনি বুঝতেই পারেন নাই। তো এই 25 ইয়ার্স আমরা অনেক কিছুই করেছি, অনেক কিছু করি নাই।